আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো বান্ধবীর বাসায় গেছিলাম আজকে। বান্ধবী আমাকে পিঠা বানাতে বসিয়ে দিল, তালের পিঠা। তাল বের করে দিছে, বলল যে পিঠা বানা, সবাই একসাথে বসে খাবো আর আড্ডা দিব। তো আর কি করার আছে, এখন আমি চালের গুঁড়া তারপরে ফ্রিজ থেকে তাল বের করলাম। তো এখন আমি তালটার সাথে কিছু নারকেল দিলাম, তারপরে লিকুইড দুধ দিলাম, দিয়ে এখন চালের গুঁড়া দিয়ে ভালোভাবে আমি মিক্স করে নিতেছি, হাত দিয়ে মিক্স করতেছি। আর হাত দিয়ে সুন্দরভাবে করা যায়, আমি হাতটা ভালোভাবে দিয়ে নিছি। এখন আমি আটাটা ভালোভাবে মেখে তেলটা বসিয়ে দিছি চুলাতে। তো এটা মেখে নিয়ে যাব। আর এই তো এখন আমি তেলটা গরম হয়ে গেছে, আমি তেলের ভিতরে ছেড়ে দিতেছি একটু একটু করে। তা আমি ছোট ছোট করে অনেকগুলা পিঠা বানিয়ে নিতেছি। আর পিঠাটা আমি যেহেতু বয়সটা পরে দিতেছি, পিঠা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। সবাই খাইছে, তো সবাই অনেক মজা বলছে পিঠাটা। আসলে কি সবাই একসাথে খেলে ওই জিনিসটা অন্যরকম মজা হয়। তো আমি এখন পিঠাটা একটু উল্টে দিব। আমি একদম মানে গ্যাসটা অল্প আঁচে আমি রান্না করে নিতেছি। এতে কি হয়, ভিতরে আস্তে আস্তে হয়, কাঁচা থাকে না। আর এটা যেহেতু আমি একটু শক্ত টাইপের করেছি, আর এমনিতেও শক্ত হবে চালের গুঁড়া যেহেতু। তা আমি এখন পিঠাটা ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে পিঠাটা ভালোভাবে সেঁকে নিব। দেখেন কালারটা কি সুন্দর আসছে। আর বাহিরে একটু ভিউটা দেখা, এখন যেহেতু সন্ধ্যাবেলা, আমরা মাগরিবের নামাজ পড়ে তারপরে সব একসাথে একটু বসে কথা বলি, ওই টাইমটা। আর এই তো দেখেন ফাইনালি আমার পিঠাগুলা কেমন হয়েছে।